আমরা যে খাদ্য খাবারগুলো খাই সাধারণত বাজার থেকে সবজি মাছ ফল মূল যা কিছু খাই সেগুলো কিনে এসে আমরা খাই। তো মুখ থেকে পাকস্থলী থেকে পরেও পরিপাকতন্ত্র দীর্ঘ পথ শেষে বাথরুমের সাথে বেরিয়ে যায়। এই যে পুরো প্রক্রিয়া থেকে আমাদের খাদ্য উপাদানগুলো শোষণ হয়, বাকিটা বর্জ্য বেরিয়ে যায়। এটা এক ধরনের রান্নার প্রক্রিয়া। ঠিক তেমনি এই খাবারগুলো এখন আমরা বাজার থেকে কিনি, এটাকে কাটি, সুন্দর করে রান্না করি। রান্না করার পরে খাবারের টেবিলের সামনে পরিবেশন করে তারপর নিয়ে এনে খাই। এই যে একটা রান্না হচ্ছে সরাসরি চুলায়, একটা রান্না হচ্ছে আমাদের পাকস্থলীতে। এই দুইটা রান্নার সাথে আসলে কি কোনো মৌলিক পার্থক্য আছে নাকি মৌলিক মিল আছে? আমরা এই পুরো বিষয়টাকে ৫টা পর্বে ভাগ করব। এই ৫টা পর্ব যদি কেউ সুন্দরভাবে বুঝতে পারেন, বিষয়টা যদি মানে একদম নিজের যে মেধা জ্ঞান আছে এই জ্ঞানটা যদি একটু উপলব্ধি করতে পারেন, তাহলে দেখবেন এটা কি সুন্দর সৃষ্টিকর্তার সাদৃশ্য করেছে এটা। আর এই সাদৃশ্যর কারণে আপনি যদি বুঝতে পারেন আর এই প্রক্রিয়াগুলো মেনে চলেন, তাহলে আশা করি পরিপাকতন্ত্রের যত সমস্যা আছে, বিশেষ করে গ্যাস, বদহজম, বুক জ্বালা পোড়া, ঢেকুর হওয়া, বমি বমি ভাব, আমাশা, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা সহ যত সমস্যা আছে সবগুলো সমস্যার প্রাকৃতিক সমাধান পেয়ে যাবেন। আমরা সাধারণত যে সমস্ত বদ অভ্যাসে অভ্যস্ত, এগুলো সবই আমরা না জানার ফলে আছে। তো এই জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করুন আর নিজের ব্রেন দিয়ে উপলব্ধি করুন। তো দেখতে থাকুন প্রতিটা পর্ব, ৫টা পর্ব ৫টা দিনে আমি দেব। এই ৫টা পর্বের সাথে রান্না আর পরিপাক্ত রান্নার কী মিল এটা আপনারা অনুভব করুন, বুঝতে থাকুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, পুরো প্রক্রিয়া বুঝতে পারবেন। তো আজকে বন্ধুই আগামী পর্ব দেখার জন্য বিনোদন অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।